আরে বাবা, মোড়ল মশাই তোমারে বাংলাদেশ স্নান করাই দেবো, তুমি টেনশন নিও না। খালি জানো বিচার যেন আমাকে পক্ষে হয়। ওরে ফুটো, তুই কোনো চাপ নিস না, দেখ শুধু আমার খেলা। আমরা যে তোমার সাথে রাস্তায় দেখা করেছি, এসব কথা যেন কেউই বলো না। মাথা খারাপ, আমার সাথে তোদের দেখাই হয়নি, আমি তোদের চিনিই না। তাহলে এই মালগুলো ঠিকঠাক করে সাবধান করে রাখা, যার সময় আমার সাথে নিয়ে আমার বাড়ি পৌঁছাই দিবি। আজ্ঞে স্যার, আপনার কোনো টেনশন করার দরকার নেই, আপনি পটাপট যান, আর আমরা মালগুলো সেটেলমেন্ট করে আসছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ওগো কতদিন খাইনি গো বাংলা আমি, মন তো চাচ্ছে এখনই ঢুকুর ঢুকুর করে এক বোতল মেরে দিই। শোনেন শোনেন মোড়ল মশাই, এখন যদি মাল খেয়ে বিচার করেন তাহলে কিন্তু কেউ মানবে না। তার জন্যই তো গলায় পুরো পাথর বাঁধিয়ে রাখিছি, নয়তো এখনই শুরুত করে এক বোতল মেরে দিতাম। আরে আপনি যত তাড়াতাড়ি ফেসলা করবেন তত তাড়াতাড়ি বাংলা মাল পাবেন, ঠিক আছে? ও নিয়ে তুই চাপ নিস না, আধা ঘন্টার মধ্যে আমি সেটেলমেন্ট করে দেবানি। বলছি কি, তোর মা বাবা কি আসছে? এই তো মা বাবারা ডাকতে যাবো, মা বাবা পুরন বাড়িতে থাকে তো, ডেকে নিয়ে এসে দেখি। যা যা, ততক্ষণ আমি একটু বাড়ি গিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে? ওকে স্যার, আপনি আসেন তাহলে। ওরে বাবা, আজকে পুরো একদম কবজি ডুবিয়ে খাবো রে। ঘপাত করে ফেসলাটা করে চড়াত করে বাংলা বোতল নিয়ে বাড়ি যায় চিত হয়ে খাইয়ে শুয়ে পড়বো। ইশালা যত বিদেশি মালই খাই কেন যেন আমার নেশাই হয় না, বাংলা ছাড়া আমার ভালোই লাগে না। বললি হবে না, ফুটো আর হাগু আমার মনের কষ্ট বোঝে। কাকুদা, তাহলে মালগুলো কোথায় রাখবো? আরে ওই পল্টু কাকার বাড়িতে রেখে আসি। চলো তাহলে চলো। অনেকদিন হয়েছে আমার বুদ্ধি জাম হয়ে গেছে। আজকে মোটামুটি কেরোসিন তেলতে বুদ্ধির উপর দিয়ে পুরো সব ক্লিয়ার করে ফেলাইছি। এখন থেকে শুধু হাগুর ক্যালমাই ক্যালমা। টুডুম 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 টুডুম। ওই পাগদাই রিক্সাওয়ালা, এই টুডুম টুডুম রিক্সাওয়ালা। মোড়ল মশাই কখন আসে কে জানে। আজকে মোড়ল মশাইয়ের সাথে আগে সেটিং করে নিতে হবে। এই হাগু ফুটো নাই তো, এই সুযোগে মোটামুটি সেটিং করে ফেলাতে হবে। বাড়িতে কেউ নাই নাকি নাকি? আসেন আসেন, বাড়িতে আছি আমরা, আসেন বসেন। হাগুটা যে কোথায় গেছে মোড়ল মশাই, আপনি একটু বসেন। আরে রাস্তায় দেখা হয়েছিল, ওর মা বাবাকে ডাকতে গেছে। ও বাবা, এত বড় মিটিং হচ্ছে নাকি? ওর মা বাবারা ডাকতে গেছে? বাবা জীবন মরণের খেল, তো মা বাবারা ডাকবে না? বলছি কি মোড়ল মশাই, একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলো বলো, আমার আবার কিসের রাগ? বলছি কি, বিচারটা আমাদের পক্ষে করা যাবে না? আমিও সেই কথাই বলছিলাম। দেখো, বিচার তো শোনার পরেই হবে না। বলছিলাম মোড়ল মশাই, আমরা যদি তোমার কিছু মোটামুটি ক্যাশ দিই তাহলে আমাদের পক্ষে করা যাবে না? ক্যাশ মানে কত? আজকে সকালে কার মুখ থেকে ঘুমোতে উঠেছি কে জানে। বলছি কি, আমাদের যদি 50-50 করে দাও মোড়ল মশাই, আমি 1 লাখ টাকা দেবানি। আমিও মোড়ল মশাই, আমি 1 লাখ টাকা দেবানি। এ, এক এক 2 লাখ টাকা? 2 লাখ টাকা তো কোনোদিন সালিসি করে পাইনি রে বাবা। প্রথমবার এত বড় একটা চান্স পাচ্ছি, হাতছাড়া করবো কিনা। ওইদিকে কি বাংলা মাল, বেশ। ও 2 পেটি বাংলা মালের দাম আর কত হবে? 2 লাখ টাকা পেলে পারে মোটামুটি বাবা। ও, সেই সারা জীবন বসে বসে শুয়ে শুয়ে বাংলা মাল খাতে পারবো। তাহলে এদের প্রস্তাবটাই রাজি হয়ে যাই। বলছি, তোমাদের তো আমি জিতই দেবো, তা কি গ্যারান্টি আছে যে তোমরা টাকা দেবা? কি যে বলেন মোড়ল মশাই, আমরা যদি টাকা না দিই আমাদের আবার হারাই দেবা তুমি? হ্যাঁ, তা ঠিক কথা, আমি তো যে কোনো সময় তোমাদের হারাই দিতে পারি। তাহলে ওই কথাই থাকলো, হাগু আর ফুটো আসার আগে সেটেলমেন্ট হয়ে যাক। আমি এক আর এই শাকচুন্নি এক, দুইজনের 2 লাখ দেবো, ঠিক আছে? এই দেখ, এই আমার শাকচুন্নি বলবি না। তাহলে এই কথাই থাকলো, ওরা আসলি পারে আমি কেসটা পুরো একদম পাল্টি মেরে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা আমার তালে তালে তাল দেবা, হু হা আর উত্তর দেবা, ঠিক আছে? কাছে কাছে ঘেসে বসি। বাইরে বয়, কাল নাগানি বয়, দুইজন একসাথে থাকলেই জোর বাড়বে। মোড়াল মশাই এসে গেছেন আপনি? কি আর করব, তোমাদের বাড়িতে তোমরা আসো না, আমার আগে আসতে হয়। বসো বসো, দেখি সিট নিয়ে বসো। তা নন্দলাল, তোমার ছেলে দুটো বিয়ে করেছে, কি কাজ করেছে শুনি? আর বলবেন না, আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে ফুটো আর হাগু। হ্যাঁ হ্যাঁ, হাগু যাও ভালো ছিল, কিন্তু ফুটো জীবনটা শেষ করে দিয়েছে। ওর বুদ্ধি শুনে, কুপরামর্শ শুনে হাগু আমাদের সাথে দুর্ব্যবহার করেছে, মারামারি করেছে। কি বলো, হাগু মারামারি করেছে? না, তোমার ছেলে তো সাধু, মারামারি করবে কেন? ভাজা মাছটা উল্টে গেছে জানে না। পরে ফুটো কুম্ভু মারিছে, কালকে আমার নীল দাঁড়ার হাতটা পুরো বেঁকাই গেছে। রাত ভরে আমি ঘুমাতে পারিনি, আর যন্ত্রণার জন্য আমার জীবনটা পুরো কেরোসিন হয়ে গেছে। মানে ফুটো আর হাগু তোমাদের সাথে এরকম দুর্ব্যবহার করেছে? আর বলবেন না মোড়ল মশাই, জীবন পুরো তারফিন তেল হয়ে গেছে। এখন বাঁচা মরণ নিয়ে আমাদের জীবনের উপর সব। যদি কিছু অর্থ পাওয়া যায় তাহলে হয়তো এই জীবনটা বাঁচবে, নাহলে জীবন পুরো আলকাতরা। মোড়ল মশাই, এরা যা কথা বলছে এদের উপর আমার ভরসা নাই। হাগু এরকম কাজ করতে পারে না, হাগু একটা ভদ্র ছেলে। ভদ্র ছেলে? ভদ্র ছেলে হলে কি 2টো বিয়ে করতো নাকি? হ্যাঁ হ্যাঁ, ভদ্র ছেলে হলে কি 2টো বিয়ে করতো? আমার ছেলেটা নিরীহ ছেলে, কি হয়েছে কে জানে। ও বাবা, 2টা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে এখন নিরীহ বলছো? ওই তোমার হতভাগা ছেলে কই? মাই কামিং স্যার। এই এসে গেছে পোড়ামুখ একটা। এই যত নষ্টের গুড়া মোড়ল মশাই, এই যত নষ্টের গুড়া। এই ফুটো, এই তুমি নাকি এদের সাথে দুর্ব্যবহার করেছো? কই না তো মোড়ল মশাই। তুমি নাকি এদের সকালবেলা কুম্ফু মার দিয়েছো? কই না তো। মোড়ল মশাই এত বড় মিথ্যা কথা বলে। হ্যাঁ, আপনার উপর সব দায়িত্বই, দেখেন আমার হাত পায়ে সব জায়গায় রক্ত বেরোয় গেছে। ঠিক করে খাতে পারতেছি না, রাত্রে ঘুমাতে পারতেছি না। জীবনে শুধু অন্ধকার আর অন্ধকার। যেই ঘুমাচ্ছি স্বপ্নের ঘরেও মারতেছে এই ফুটো। মোড়ল মশাই একদম মিথ্যা কথা মোড়ল মশাই। সে হাগুর বাচ্চা কোথায়? হাগু ওই হাগুদা একটু হাগু করছে। ওদের বাড়ি মোড়ল মশাই বসে রয়েছে আর ও ফাজলামিতি করছে। হ্যাঁ, হাগু করতে যাচ্ছে কেন? হাগুটা একটু চাপায় রাখা যায় না? হাগু কি মোড়ল মশাই চাপায় রাখা জিনিস? খাপাত করে বেরোয় যাবে কোথায়, কোনো গ্যারেন্টি নেই। সব নাটক। এই মোড়ল মশাই মনে হচ্ছে পার্টি বদলায় দিচ্ছে কথাবার্তা শুনে।
মোড়ল মশাই ভালো আছেন তো? আর ভালো, তোমার ছেলে যা কুকর্ম করছে তার ভালো থাকে। এ বাবা, আমার ছেলে আবার কি করলো? কি করছে দেখছো না, দুটো বিয়ে করেছে, এখন দুটো বউই ধরে মারছে। হ্যাঁ, তাহলে দুটো বিয়ে করার দরকার কি? বিয়েই বা করার দরকার কি? আমার হাগু এরকম কাজ করতে পারে না। তোমার হাগু এরকম কাজ করতে পারে না, তাই দুটো মেয়ে কি মিথ্যে কথা বলছে? বসো বসো, ওখানে গিয়ে বসো। এই শুনছো মোড়ল মশাই কি বলে? আমি আর কি বলবো, আমরা তো এখানে থাকি না, তাই এরা যা বলে এখন মেনে নিতে হবে। মোড়ল মশাই বলছি কি কোনো চা পানির ব্যবস্থা করবো? আমার কোনো চা পানি লাগবে না। নির্ঘাত মালটা টাকার জন্য পাল্টি মারিছে। এই দুইজন মনে হয় টাকা পয়সা লোভ দিছে, পাল্টি মারিছে। আমি কত সময় বসে থাকবো? হ্যাঁ, হাগুর জন্য তাড়াতাড়ি ডাক। মোড়ল মশাই কামিং। বেলুন দিয়ে কিছু, বেলুন দিয়ে বাড়ি দেবো, এত লেট হয় কিসের জন্য? এই ফুটো, এই মোড়ল মশাই এরকম করছে কেন? মালটা ঘুষ খেয়েছে নির্ঘাত, নালে আমাদের পালি ছিল, এখন ওই পালি চলে গেছে। তাহলে কি বিচারে আমরা হেরে যাবো? দাঁড়াও, আমার কাছে ক্যালমা আছে, দাঁড়াও আগে মালটা কি বলে শুনে নি। এই হাগু, এই সামনে কি দাঁড়া। বলেন মোড়ল মশাই কি হয়েছে? বলছি, এই যে যে তুই দুটো মেয়ের জীবন নষ্ট করেছিস, এর কি হবে? হ্যাঁ মোড়ল মশাই, কথাবার্তা ঠিক করে বলো। ফুটোর বাচ্চা, তুই কেমন শিখবি? হ্যাঁ, কি করে কথাবার্তা বলতে হয়? আরে মোড়ল মশাই, প্রথমত এই বিয়েটা আমার বাড়ির থেকে দেশে ভালোভাবে সংসার করছিলাম, কিন্তু বউটা সকল সময় আমার মারা ধরা, গালাগালি, খিস্তি, খামারি। এবার যে লটারিতে 1 কোটি টাকা পাইছি, সেইখান থেকে আমার মারার জন্য প্ল্যানিং করতেছে, আমার মেরে সব টাকা নিয়ে যাবে। তারপরে কি করব? ওই যে নতুন বউ, ওর সাথে একটু ভালোবাসার সৃষ্টি হলো, কি যত্নই না করতেছে। তারপরে ভাবলাম বিয়ে করে ফেলাই। বিয়ে করার কিছুদিন পরেই এখন দেখি ফোনা তুলছে, বলতেছে আমারও টাকার দরকার, আমি সিনেমা করব। তো টাকা দরকার দিয়ে দে, দুই বউরি 50-50 দিয়ে দে। এই মোড়ল মশাই বলছি, টাকাগুলো তো এফডি করে রেখে দিছি, ও 5 বছরের আগে তোলা যাবে না। তোলা যাবে না? ফাজলিমি কথা নাকি? কিছু ফাইন লাগবে হয়তো। তোলা যাবে না মানে আর কি মারো নাকি? তা বলছি কি, এখন টাকা পয়সা দিয়ে দিলে বয়সকালে কি খাবো? হ্যাঁ মোড়ল মশাই, বয়সকালে আমার ছেলে পেলে কি খাবে বলেন? সেটা তো আমি জানি না, দুটো বিয়ে করার কিসের দরকার? আরে বাবা, ওই দুটো বিয়ে ভুল করে হয়ে গেছে মোড়ল মশাই, বুঝতে পারতেছেন না?